আমাদের ওয়াজওয়ালা শেখ রহমতুল্লাহ আলাইহি বলছেন বয়ানের মধ্যে, ভারতের অন্ধ্রপ্রদেশের এক বুজুর্গ ছিলেন, ওনার অপারেশন করা দরকার, পাও কেটে ফেলতে হবে। ডাক্তাররা পরামর্শ করছে, সিদ্ধান্ত দিছে, বলছে অপারেশন করা ছাড়া পাও কাটা সম্ভব হবে না। এই কি কই, অজ্ঞান করা ছাড়া, অবশ করা ছাড়া হবে না। তখন তিনি বলছেন না, অজ্ঞান হতে চাই না, স্বাভাবিক সুস্থ অবস্থা করতে হবে। কোনো ক্রমে মানে না। ঠিক আছে, কি করা আছে, পাগল হলে পাগলামি করে লাভ নাই, চলো। ডাক্তাররা কিছু কমিউনিটি ডাক্তার আছে বেশিরভাগই, এরা আইসে তামসা দেখবার লাগে মৌলবী কিরম দেখি, 2 পাও কাটবো, হের অপারেশন করবো আর হেরেই লাগবো না, তামসা দেখতে আইসি। তোর চেয়ারে বৈশা তসবি হাতে লিয়া জিকি শুরু করছে। এক পর্যায়ে আমি বলবো তখন অপারেশন করবা, জিকির শুরু করে এক পর্যায়ে বলছে চলতেছে। 3 ঘন্টা সময় পর্যন্ত অপারেশন করছে, খেচ্চা আলাদা কইরা ফিরা ব্যান্ডেজ কইরা ঠিকঠাক কইরা ডাক্তার ডাকছে, হুজুর হয়ে গেছে। কি তাড়াতাড়ি হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল, খবরই নাই। কাটছে উনি টের পায় নাই, কেন? আল্লাহ তাআলার জিকিরে ফানা হয়ে গেছে, খবর নাই। এমন নিমগ্নতা যে দুনিয়া কোনো কিছুর খবর ছিল না, পাও আলাদা হয়ে গেছে, খবর নেই। শহীদরাও যারা ইখলাসের যুদ্ধ করে তারা এরকমই, জান চলে যায়, হাত পাও চলে যায়, কোনো খবর থাকে না। পিঁপড়ের খবরের মধ্যে সামান্য একটু স্বাভাবিক হয়ে যায়। আল্লাহ পাকের শান। তো আল্লাহর নামের মধ্যে যে মজা, যে আকর্ষণ আছে, পৃথিবীর কোনো কিছুর মধ্যে তার নাই, হবেও না, কল্পনাও করা যায় না। কথা বুঝছো?